ধন্যবাদ সকল বন্ধুদের। তো বন্ধুরা, আশা করি ভালো আছো সবাই। আমি আজকে আবার একটি অন্যতম ভিডিও নিয়ে সকলের সামনে উপস্থিত হলাম। আজকে আমি আলোচনা করব একটি মূল্যবান বিষয় নিয়ে, একটি শিবের শান আজকে আমি আপনাদের উপহার দেব। আজকে অমাবস্যা, সে কথা আমি গতকালকের ভিডিওতে আপনাদেরকে বলে দিয়েছিলাম। তাই কিছু কাজ করে ভাবলাম কাজের শেষে আপনাদের সাথে কিছু আলোচনা করি। কেননা আমি সবসময় আপনাদেরকে বলি যে আমি আপনাদের সাথে যে আলোচনাগুলি করি সেগুলি গুরুমুখী বিদ্যা নিয়ে আলোচনা করি। এই পাওয়ারফুল আলোচনা, এই পাওয়ারফুল ভিডিও যদি সঠিক নিয়ম মতন আপনারা কাজ করতে পারেন, অবশ্যই আপনারাও সুফল পাবেন। আমি যে কাজ করি সেটাই আপনাদেরকে দিই। তো বন্ধুরা, আজকে শিবের শান, এই শান দিয়ে আপনি কি কাজ করবেন সেই মূল্যবান বিষয়ে আলোচনা করব। তার আগে বলি, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, নোটিফিকেশন করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। কারণ আমার এই চ্যানেলে প্রতিনিয়ত আমি নতুন ভিডিও আমি প্রতিদিন আপলোড করে থাকি। আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল। এখানে আমার সাথে যুক্ত থাকলে আপনি আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে আপনি ভালো একজন কবিরাজ হতে পারবেন, এমনকি মানব কল্যাণে আপনি কাজ করতে পারবেন, নিজে উপকৃত হতে পারবেন, অন্যের উপকার করতে পারবেন। আমার এই ভিডিওগুলি আমি আমার ফেসবুকে পোস্ট করে থাকি। তো আমার ফেসবুক ফলোয়ার যারা আছেন সবাইকে একটি সতর্ক বার্তা দিতে চাই। আমি ইদানিং আমি দেখেছি আমার ফেসবুক যে ভিডিওগুলি পোস্ট করা হয় সেই ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কিছু অসাধু তান্ত্রিক এবং কিছু অসাধু দালাল তারা আমার ভিডিওর কমেন্ট সেকশনে এসে তাদের অ্যাড্রেস পোস্ট করতেছে, তাদের ঠিকানা ইত্যাদি ইত্যাদি সেগুলি তারা পোস্ট করতেছে। বিভিন্ন পোস্টের মাধ্যমে তারা ওখানে বিভিন্ন ধরনের নাম্বার আছে, ফোন নাম্বার তারা যুক্ত করেছে। আমার ভিডিওর কমেন্ট সেকশনে এসে এই ধরনের বাজে মন্তব্য পোস্ট করে এবং আবার তারা আমার সাথে বকাবাজ্য করে আমি যখন নিষেধ করেছি। তো এখন আপনারাই মনে করেন তারা কত বড় দালালের বাচ্চা, সেটা আপনারাই বুঝতে পারবেন। কেননা যে সমস্ত দালালের বাচ্চারা অন্যের সাথে জুলুম করে আবার তাদের সাথে বকাবাজ্য করে, তা কথায় বলে চোরের মায়ের বড় গলা, এদের কিন্তু বিষয়টা এরকম, চোরের মায়ের বড় গলা। ওরা আমার ভিডিওর শেষে নিচে এসে কমেন্ট সেকশনে ওদের অ্যাড্রেস পোস্ট করে ওরা আমার সাথে বিতর্ক করে, আমার সাথে বকাবাজ্য করে। তাই ওদেরকে শিক্ষা দেওয়ার জন্য আজকে আমি কিছু কাজ করেছি, যাতে ওদের যে ব্যবসা, ওদের যে দালালি ব্যবসা, সেই দালালি ব্যবসা চিরদিনের জন্য আমি বন্ধ করার ব্যবস্থা করতেছি। কেননা একটা কথায় বলে নাকি, মানুষ দেখলে চেনা যায় না কাকে দিয়ে কি হবে। তুই যেরকম দালাল, তোর মতো দালাল সবাই না, আমি সেটা বলছি ওই দালালকে। কারণ তোদের বাবা, তোদের গুরু যেভাবে দালালি করে মানুষেরটা প্রতারণামি করে মানুষেরটা ঠগিয়ে খায়, মানুষের টাকা পয়সা হাতিয়ে নেয়, সেভাবে দালাল চক্র সবাইকে মনে করিস না। কারণ আমি কাউকে এখনো পর্যন্ত ইউটিউবে কখনো বলি নাই যে আপনারা আমার সাথে যোগাযোগ করেন, আমি এই কাজ করে দিই, সে কাজ করে দিই। আমি কখনো কোনোদিন কাউকে বলিনি। আমি অনলাইনে কাজ করি না, আমি শুধু আলোচনা করি। আমি যে কাজগুলি করি সে বিষয়ে আপনাদের সাথে আলোচনা করি, যাতে আপনারা শিক্ষাবিদ্যা নিয়ে আপনারা ভালো কবিরাজ হতে পারেন, মানুষের উপকার করতে পারেন। তোমাদের জলে কেন? তাতে কেন দালালের বাচ্চাদের শরীর জ্বলে, চোরের বাচ্চাদের শরীর জ্বলে? আপনারা এই দালাল থেকে, এই কুচক্র মহল থেকে আপনারা সাবধান থাকবেন। কেউ একটা টাকা পয়সা দিবেন না, আপনার কষ্টের টাকা পয়সা নষ্ট করবেন না। আপনাদেরকে আমি সতর্ক করে দেওয়ার জন্য কথাটুকু বললাম। যারা আমার ফেসবুক ফলোয়ার আছো, আমার সাথে যদি কারো কোনো ভিডিও বুঝতে বা কোনো জায়গায় কিছু হয় বা না বুঝতে পারো না, কোনো সমস্যা হয়, বুঝতে যদি চাও, অবশ্যই ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটা আমার নাম্বার। এই নাম্বারে যোগাযোগ করলে আমি তোমাদের সাথে আলোচনার মাধ্যমে তোমাদের যা কিছু প্রয়োজন সেটা আমি বুঝিয়ে দিতে পারবো। ধন্যবাদ সবাইকে। আজকের এই মন্ত্রটি আমি কণ্ঠস্থ একবার বলে দেব, খুব ধীরে ধীরে বলবো, তারপরে অবশ্যই নিয়মটি বলবো। তো বন্ধুরা, এই কাজ কিন্তু ভয়ঙ্কর কাজ। আগে মন্ত্রটি বলছি, তারপর নিয়মটি বলছি।
মন্ত্রটি হলো শিব সৃজা কৌশিক নারায়ণ একে একে সবাকার বান্দিব চরণ। শিবা দীপ দেবতা কর আগমন, পার্বতী শান, শিব শান, শূন্য শান, মহাশান, আদি শান, দেব শান, ব্রহ্মা শান, শিব শানের কাটিনু বান, দেব শানে কাটিয়া দেবী করিনু খান খান, অমুকের অঙ্গের বান সর্ব চালান, জিন চালান, তাবিজ তোমার কাটিয়া পাতালে পান দোহাই, ঈশ্বর গৌরী পার্বতীর দোহাই, ধর্মের দোহাই। এই যে মন্ত্রটি এতটুকু ছিল, আপনাদের সুবিধার্থে ধীরে ধীরে আমি বলে দিচ্ছি, একবারে খুব ধীরে ধীরে বলছি। তো এই মন্ত্রটি আপনারা সর্বপ্রথম ভালোভাবে মুখস্থ করে নেবেন। বৃহস্পতিবার রবিবার মন্ত্র মুখস্থ করবেন না, এটা বিশেষ অনুরোধ থাকলো। বৃহস্পতিবার রবিবার মন্ত্র মুখস্থ করলে এর দ্বারা কোনো সুফল কিন্তু আপনারা পাবেন না। মন্ত্রটি ভালোভাবে মুখস্থ যখন হয়ে যাবে, উত্তর দিকে মুখ করে পরিষ্কার কাপড় পরিধান করে পবিত্র আসনে বসবেন। পবিত্র দেহ অবশ্যই সুগন্ধি ছিটিয়ে নেবেন দেহতে। তারপরে আপনি নিজের শরীরে দেহে একটি গণ্ডি কেটে নেবেন। গণ্ডি মন্ত্র অবশ্যই আমার ভিডিও দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন আমার চ্যানেল থেকে। আর এই মন্ত্রটি সামনে আগরবাতি মোমবাতি জ্বালিয়ে ধূপ জ্বালিয়ে নেবেন। মন্ত্রটি এক মালা পাঠ করে নেবেন রুদ্রমালা দিয়ে। মন্ত্রটি আরো শক্তিশালী হয়ে যাবে, কারণ রুদ্রাক্ষরের মালা এই যে আমার গলায় দেখছেন, এগুলি 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 রুদ্রাক্ষরের মালা। এটা একটু বড়, এটা 5 মুখী। তারপরে এটা দেখেছেন, এটা 3 মুখী রুদ্র। এটা বাংলাদেশে পাওয়া কষ্ট হয়, এটা আমি ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম। একটি বড় একবারে দা গোটা, এটা একটু ছোট। তারপরে আরো কিছু গোটা আছে, আরো কিছু ছোট গোটা আছে, যেটা বলা হয়। যাই হোক, এই রুদ্রাক্ষরের ইতিহাস অনেকটা বড়। এই রুদ্রাক্ষরের জন্ম হয়েছে দেবাদিদেব মহাদেবের থেকে। আর যেই শিব নামে আমরা তাকে জানি, তার থেকেই এই রুদ্রাক্ষরের জন্ম। তার চোখের জলে এই রুদ্রাক্ষর ফলের জন্ম হয়। তো সেই থেকে এই রুদ্রাক্ষরের গুণাগুণ অত্যন্ত শক্তিশালী। এই রুদ্রাক্ষর ফল, এই ফল দিয়ে মালা মন্ত্র জপলে মন্ত্র খুব সহজেই শক্তিশালী হয়ে যায়। এই ফল দিয়ে অনেক ধরনের কাজ হয়, অনেক ধরনের কাজ হয়। এতটা বলা সম্ভব না ভিডিওতে, আমি এখন এখানে বলতে পারবো না। তো অন্য একটা ভিডিওতে সেটা আলোচনা করব। আজকে যে বললাম আপনাদের, যখন এই মন্ত্র হয়ে যাবে, এরপরে নিয়মটি হলো, আপনি একটি তামার ঘটি নেবেন। তামার ঘটিতে 1 ঘটি জল নেবেন। 1 ঘটি জল নিয়ে, তো আজকের দেওয়া যে মন্ত্রটি আছে, এই মন্ত্রটি একবার পড়বেন। জলের সাথে আরেকটা জিনিস আপনার কিন্তু নিতে হবে, একটি কাঁচি নিতে হবে। যদি পারেন একটি কাঁচি নেবেন, যদি কাঁচি নিতে না পারেন তো প্রয়োজন নেই আপনাদের। তো 1 ঘটি জল নিয়ে আপনারা এই মন্ত্রটি 5 বার, না হয় 7 বার, না হয় 9 বার, না হয় 11 বার এই মন্ত্রটি পাঠ করবেন। তো একবার পাঠ করবেন, একটা ফুঁক দিবেন। এভাবে আপনি 5 বার পাঠ করলে 5টা ফুঁক দিবেন, 7 বার করলে 7টা ফুঁক দিবেন। দিয়ে যে জলটা, ওই জলটা কিছু অংশ আপনার সামনে, আপনার কোনো রোগী বা আপনার কোনো নিজস্ব লোক বা আপনার কোনো আত্মীয় স্বজনের উপরে যদি কেউ কোনো চালান করে থাকে, সেটা যে কোনো চালান হোক, জাদু টোনা বান কুফারি কালাম, নোরা কালাম, উল্টো কালাম, শ্মশান চালান, মশান চালান, কবরস্থান চালান, জিন চালান, ভূত চালান, জিন্নাত চালান, যে কোনো কালপুরুষ চালান, মহাকাল চালান, যে কোনো চালানই হোক না কেন, আপনি যদি কাজটি বা বাবা বলা নিয়ম মতন করতে পারেন,
আপনার সেই রোগীটা কিছুক্ষণের ভিতরে সুস্থ হয়ে যাবে। তবে একটা কথা হতে পারে কি এরকম, যদি এই কাজ করার পরে কোনো রোগী বমি করে, কোনো ভয় পাবেন না, ভয় পাবেন না, একদম ভয় পাবেন না। আস্তে 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 ঠিক হয়ে যাবে, কিছুক্ষণের ভিতরেই নিজেরা চোখে দেখতে পারবেন। অবশ্যই বুঝতে পেরেছেন আমার কথাগুলি। আপনাদের কি প্রয়োজন আবারও বলি আমি, কমেন্টে জানান। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, আমার সাথে থাকুন। আমার চ্যানেল থেকে যদি ইউটিউবে শিক্ষা করতে না পারেন, কোনো চ্যানেল থেকে শিক্ষাবিদ্যা আপনারা ভালোভাবে পাবেন না। আমি সঠিক মন্ত্র, সঠিক নিয়ম, গুরুমুখী বিদ্যা একসাথে আপনাদেরকে দিয়ে থাকি। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এটা আপনাদের কাছে আমার একটি চাওয়া। আমার চ্যানেল দেওয়া তন্ত্রমন্ত্র যন্ত্র দিয়ে আপনার কাজ করতে হলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে। আপনার চ্যানেল সাবস্ক্রাইব না করে কোনো কাজ করলে কোনো সুফল আসবে না। কারণ তন্ত্র জগতে গুরুর স্থান সবার উপরে, গুরু ছাড়া তন্ত্র জগতে কোনো লাভ নেই। আশা করি আমার কথা বুঝতে পারছেন। অবশ্যই আজকের মতো ভিডিও এখানে শেষ করি। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।